লালমনিরহাটে নির্মাণাধীন বিমান ঘাঁটি বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। এটি শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং বাংলাদেশের প্রতিরক্ষা, কৌশলগত নিরাপত্তা এবং অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি করার একটি বিশাল উদ্যোগ। লালমনিরহাট বিমান ঘাঁটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি হতে চলেছে, যা ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করে, ফলে এই বিমান ঘাঁটির অবস্থান কৌশলগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাস প্রায় 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এটি নির্মাণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এটি মিত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু 1947 সালে ভারত বিভাগের পর এটি পরিত্যক্ত হয়ে যায়। 1972 সালে বাংলাদেশ সরকার এটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিলেও ভারতের আপত্তির কারণে তা আর সম্ভব হয়নি। এরপর এটি দীর্ঘদিন অবহেলিত ছিল। বর্তমানে নতুন করে এর আধুনিকায়নের কাজ পুরোদমে চলছে। লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের এত কাছে যে মাত্র 2 মিনিটের মধ্যেই এই করিডোরে হামলা চালানো সম্ভব। এই করিডোর ধ্বংস হলে ভারতের মূল ভূখণ্ড এবং তার পূর্ব অঞ্চলে 7টি রাজ্যের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারতের দৃষ্টিতে এটি অত্যন্ত বিপজ্জনক একটি পরিস্থিতি। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি প্রতিরক্ষার ক্ষেত্রে একটি বিশাল সুবিধা। এই ঘাঁটি চালু হলে বাংলাদেশ শুধু শিলিগুড়ি করিডোর নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে না, বরং আঞ্চলিক শক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর এবং এর রানওয়ে 4 কিলোমিটার দীর্ঘ। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম সামরিক অবকাঠামো হিসেবে গড়ে উঠছে। এই ঘাঁটি থেকে একসঙ্গে 50 থেকে 70টি যুদ্ধ বিমান উড্ডয়ন সম্ভব। এই বিমান ঘাঁটিটিকে 3টি ভাগে বিভক্ত করা হবে। প্রথম অংশে সাময়িক কাজে ব্যবহার হবে, দ্বিতীয় অংশ যাত্রীবাহী বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হবে, তৃতীয় অংশ প্রশিক্ষণ এবং বিমান রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হবে। ভারত লালমনিরহাট বিমান ঘাঁটির নির্মাণে বারবার আপত্তি জানিয়েছে। তাদের উদ্বেগ মূলত এই ঘাঁটির অবস্থান কেন্দ্রিক। লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে ভারতের হাসিমারা বিমান ঘাঁটির দূরত্ব 120 কিলোমিটার, যেখানে লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোর মাত্র 12 কিলোমিটার দূরে। এছাড়া তিস্তা নদী এবং ঘন জঙ্গলের কারণে ভারত লালমনিরহাট ঘাঁটিতে স্থলপথে আক্রমণ চালাতে পারবে না। এটি ভারতের জন্য কৌশলগত দুর্বলতা সৃষ্টি করে। লালমনিরহাটে একটি এভিয়েশন এবং অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুদ্ধ বিমান তৈরিতে ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ইতিমধ্যে এই প্রকল্প প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া লালমনিরহাট বিমান ঘাঁটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চীন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। লালমনিরহাট বিমান ঘাঁটি শুধু সামরিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি আন্তর্জাতিক হাব হিসেবে কাজ করতে পারে, যা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থল সংযোগ হিসেবে পরিচিত পাবে। বাংলাদেশ এই বিমান ঘাঁটির মাধ্যমে চীন, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করতে পারবে। লালমনিরহাট বিমান ঘাঁটির কার্যক্রম 2028 সাল নাগাদ পুরোপুরি চালু হবে। এ সময়ের মধ্যে বাংলাদেশ আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ প্রক্রিয়া শেষ করবে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে। এসব যুদ্ধ বিমান যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে। যুদ্ধকালীন সময় এই বিমান ঘাঁটি বাংলাদেশকে কৌশলগত সুবিধা দিবে এবং দেশের নিরাপত্তা জোরদার করবে। ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বরাবরই জটিল। লালমনিরহাট বিমান ঘাঁটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর ভারতের উদ্বেগ আরও বেড়েছে। তবে নতুন সরকার ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অবস্থান ভারতের উপর চাপ সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও কঠিন হয়ে উঠতে পারে। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের প্রতিরক্ষার ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। এটি কেবল প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য নয়, অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকেও দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারতের আপত্তি সত্ত্বেও বাংলাদেশ তার লক্ষ্য থেকে সরে আসেনি। এটি বাংলাদেশের সাহসী এবং আত্মবিশ্বাসী পদক্ষেপের প্রতিফলন। লালমনিরহাট বিমান ঘাঁটির কার্যক্রম শুরু হলে এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই ঘাঁটির সফল বাস্তবায়ন বাংলাদেশের জন্য শুধু একটি সাফল্যের প্রতীক নয়, বরং দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা সক্ষমতার মাইলফলকও হয়ে থাকবে।